স্বীকারোক্তি মিথ্যা গল্প নয়, সত্য ঘটনার ডালি। নমস্কার, আমি দেবী। কেমন আছেন সবাই? পুজো তো প্রায় এসে গেল। এই পুজো না আসছে আসছে এটাই বেশ ভালো, না হলে পুজো এসে গেলেই শেষ হয়ে যায়। আজ আবার এসে গেছি নিয়ে স্বীকারোক্তির 22 নম্বর এপিসোড। আজকে বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই, চলুন। যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সোদপুরের বাসিন্দা এবং নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি লিখছেন, স্নেহের দেবী, আমি একজন সত্যরোদ্ধ মানুষ, তাই তোমাকে তুমি করেই বললাম। আজকে আমি তোমাকে আমার জীবনের একটা ঘটনা জানাতে এলাম। আমি আসলে বাংলাদেশের ফরিদপুরে জন্মেছিলাম। তারপর দেশভাগের সময় মা বাবার হাত ধরে এই বাংলায় আসি। যখন দেশভাগ হয় তখন খুব ছোট, তাই বোঝার বয়স হয়নি। তাই ওই দেশের প্রতি টানটা আমার বরাবরই কম। ভারতেই আমি বড় হয়েছি ও পরবর্তী জীবন কাটিয়েছি। কিন্তু দেখতাম আমার মায়ের বাংলাদেশের প্রতি টান ভীষণ। তিনি যেন কিছুতেই ওই দেশটাকে ভুলতে পারতেন না। ছোটবেলায় শুনতাম কথায় কথায় উনি ওই দেশের কথা বলতেন। শুধু তাই নয়, কখনো কখনো ওই দেশের জন্য মায়ের চোখে জলও দেখেছি। বড় হওয়ার পরও তা দেখতাম। তবে মায়ের তার জন্মভূমির প্রতি টানটা সে সময় আমার যুবক মনে বড্ড বেশি বেশি লাগতো। যাই হোক, মায়ের কিন্তু ইচ্ছা ছিল আরো একবার তার জন্মভূমিকে দেখবার। তবে আমাদের অনিচ্ছায় বা সুযোগ না থাকার দরুন তা পূরণ হচ্ছিল না। এমন সময় মায়ের ক্যান্সার ধরা পড়ে। মা বড্ড ভেঙে পড়েছিলেন। তো মায়ের পুনরায় শেষ ইচ্ছা ছিল মায়ের জন্মভূমিতে যেন তার শেষ সময় একবার নিয়ে যাই। অনেক চেষ্টা করেছিলাম যাতে মাকে তার জন্মভূমিতে নিতে পারি, কিন্তু তার আগেই মা আমাদের ছেড়ে যান। তার ওই বাসনাটা সুপ্তই থেকে যায়। আমাদের দ্বারা আর পূরণ করা সম্ভব হয় না। এর বহু বছর পরে আমার সুযোগ হয় বাংলাদেশ যাওয়ার। পরিবার নিয়েই বাংলাদেশে যাই। সেখানে গিয়ে বারংবার মায়ের মুখটা ভেসে আসছিল। সমস্ত জায়গা ঘোরার পরে ফেরার 2 দিন আগে ঘটে আমার জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। আমার প্রাণের প্রিয় মেয়ে বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। পরে কেন জানি মনে হয়েছিল এক মাকে আমি আনতেই পারিনি, আর এক মাকে আমি ফেরাতে পারলাম না। এরপর কোনোদিন আমি কোথাও আর ঘুরতে যাইনি। আমার স্ত্রীও ওই শোকটা নিতে পারেননি। তিনিও অমৃতলোকে যাত্রা করেছেন। আমি আমার বোঝা নিয়ে এখনো বাস করছি। মাঝে মাঝেই আমার 2 মায়ের মুখ ভেসে ওঠে আর নিজের অপারগতাকে গালি দেয়। যাক, ঘটনাটি যদি পড়ো খুশি হব। তোমার জন্য শুভ কামনা রইল। ঘটনাটি পড়তে পড়তে ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। সত্যি আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যাতে হয়তো আমাদের কিছুই করার থাকে না, তবুও নিজেকে বড্ড দোষী লাগে। আসলে কার মনে কি স্বপ্ন লালিত হয় তা তো বলা মুশকিল। ওনার মায়ের ছোট্ট একটা স্বপ্ন ছিল যা উনি আজীবন লালন করেছিলেন, কিন্তু পূরণ হয়নি। আর সেই স্বপ্নই বোধহয় সত্যি হয়ে ওনার আরেক মায়ের মধ্যে দিয়ে পূরণ হয়ে গেছিল। ওনার দুঃখকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তাই আপনাদের কাছে জানতে চাইবো, আপনাদেরও কি এমন কোনো ঘটনা কোনোদিন ঘটেছে? আমাকে কমেন্টস করে জানান। ঘটনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর যদি ঘটনা জানাতে হয় তাহলে মেইল করুন স্বীকারোক্তি2024@gmail.com এ, অথবা আমার ফেসবুক মেসেঞ্জারেতেও মেসেজ করতে পারেন। আর মানুষের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দিন। নিজের জীবনকে কিভাবে সাজাবেন তা সম্পূর্ণ আপনার নিজের হাতে। ভালোভাবে বাঁচুন, প্রাণ খুলে হাসুন। দেখা হবে আবার শুক্রবার ও রবিবার
ঠিক রাত ৯টায়। ততক্ষণের জন্য আলবিদা।